আর যে কেন্দ্রীয় বাহিনী এখনো রয়েছে কিন্তু সেটা রাজ্য পুলিশের নিয়ন্ত্রণ, দেখা যাচ্ছে যেখানে পোস্টপোল ভায়োলেন্স হচ্ছে সেখানে কেন্দ্রীয় বাহিনী যাচ্ছে না, কিন্তু একটা জায়গায় দুটি ক্লাবের মধ্যে সংঘর্ষ হয়েছে সেখানে কেন্দ্রীয় বাহিনীকে নামানো হচ্ছে লোক দেখাতে। না, সেটাই তো, কেন্দ্রীয় বাহিনীকে মিসইউজ করা হচ্ছে। কারণ যেহেতু রাজ্য প্রশাসনের হাতে কেন্দ্রীয় বাহিনী, আমি তো নিজে তার প্রত্যক্ষদর্শী। আমি যেদিন বসিরহাটে গিয়েছিলাম সেই দিন আমার গাড়ির উপরে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে হামলা হলো, কারণ কেন্দ্রীয় বাহিনীকে কিছু করতে বলা হচ্ছে না, ওরা তো নিরুপায় হয়ে দাঁড়িয়ে আছে, হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু লাঠি চালাতে হবে সেইটা তো বলতে হবে থানার আইসিকে যে লাঠি চার্জ, তখনই লাঠি চার্জ হবে। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী পুলিশকে এমন একটা জায়গায় পৌঁছে দিয়ে গেছেন, এই পুলিশ রান্না করতে পারে, বাসন মাজতে পারে, আরও অনেক কাজ করতে পারে, পলিটিক্যাল কাজ করতে পারে, কখনো কখনো মমতা বন্দ্যোপাধ্যায় সভাতে গিয়ে সিভিল ড্রেসে ভিড়ও বাড়ায়, কিন্তু লাঠিগুলি চালাতে পারে না, সেই ক্ষমতা এই পুলিশের নেই। সোহমের ঘটনা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিন্দা করেছেন, এই চ্যাপ্টারটা কি এখানেই এন্ড? আপনারা কি আর কোনো দাবি জানাবেন? দেখুন, সোহম যে কাজ করেছে, গাড়ি রাখা নিয়ে মারামারি হয়েছে, তাকে একজনকে পিটিয়েছে, তো এর পেছনে কি কারণ এবার তারাই বলতে পারবে, কিন্তু এ তো নতুন কিছু নয়। আমি আগেও বলেছি যে এর সোহমের বিরুদ্ধে ওই এলাকায় এক বিদেশি চুল ব্যবসায়ী, তার ছেলের অপহরণের মামলা আছে, খোঁজ নিয়ে দেখুন আপনারা। সুকান্তদা, দেখা যাচ্ছে যে গতকাল যে ক্যাবিনেট শপথ গ্রহণ করলো ৭২ জনের মধ্যে মাত্র ৭ জন মহিলা এবং পূর্ণমন্ত্রীর মধ্যে মাত্র দুজন মহিলা রয়েছে এবং রাষ্ট্রমন্ত্রীর মধ্যে রয়েছেন বাকি ৫ জন, সব মিলিয়ে মাত্র 10% পার্টিসিপেশন মহিলাদের, যেখানে আপনারাই 33% রিজার্ভেশনের বিলটা এনেছিলেন, পাশ করিয়েছিলেন, সেখানে এই অবস্থা কেন মোদি 3.0-তে? মহিলাদের উপস্থিতি বাড়ানোর জন্যই তো 33% রিজার্ভেশন চালু করা হয়েছে। তো 29 সালে 33% রিজার্ভেশন চালু হয়ে যাবে, তখন মহিলাদের উপস্থিতি বাড়বে। এখন নেই বলেই তো করা হয়েছে, তাদের পার্টিসিপেশন কম হচ্ছে, দাঁড়ালে পরেও তারা অনেকে জিততে পারছেন না, পুরুষ যিনি তার মহিলার বিরুদ্ধে দাঁড়াচ্ছেন তিনি জিতে যাচ্ছেন, সেই জন্য তো মহিলাদেরকে সুযোগ আরও বেশি করে দেওয়ার জন্য 33% রিজার্ভেশন হয়েছে এবং সেটা 29 থেকে। সুযোগটা যদি দেওয়া হয় তাহলে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে ক্যান্ডিডেট আরো বেশি দেওয়ার উচিত ছিল আপনাদের দল থেকে এবং তাদেরকে ক্যাবিনেটে বেশি করে আনা উচিত ছিল, তো সেই উৎসাহটা দেওয়া হচ্ছে। আমরা ক্যান্ডিডেট যথেষ্ট পরিমাণ দিয়েছি, ক্যাবিনেটে আসতে গেলে দেখুন এক্সপিরিয়েন্সের দরকার, আপনাকে কাউকে ড্রাইভার বানাতে হবে, কিন্তু আপনাকে আমি প্রস্তাব দিচ্ছি যে একটা আনকোরা মেয়ে, আপনি মহিলা করছেন, আপনাকে একটা গাড়িতে চাপিয়ে দেবো, সেই মহিলার ড্রাইভার আমি দেবো এমন একজন যিনি ড্রাইভিং জানেন না, আপনি রাজি তো? এর মধ্যে সে 100 কিলোমিটার বেগে গাড়ি চালাবে, তারপর আপনার গাড়ি, আপনি যদি রাজি। এরকম পুরুষ সাংসদ রয়েছেন যারা প্রথমবারের জন্য ক্ষমতায় আসছেন, তাহলে একজন মহিলা আনকোরা তিনি পারবেন না এবং একজন আনকোরা পুরুষ তিনি কাজ করতে পারবেন সংসদে? না, পুরুষ যারা এসছেন, যাদেরকে ক্যাবিনেটে দেওয়া হয়েছে, প্রত্যেকের হয় বিধায়ক ছিলেন, না হয় প্রাক্তন মন্ত্রী, খোঁজ নিয়ে দেখুন, প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড খুব স্ট্রং, সেই জন্যই তারা পেয়েছে। যেরকম মহিলারাও যারা পেয়েছেন তাদের ব্যাকগ্রাউন্ড অনেক স্ট্রং। আমাদের স্মৃতিদি হেরে গেলেন, স্মৃতিদি যদি থাকতেন তাহলে উনি ক্যাবিনেট মিনিস্টার হতেন। আমরা তো করেছি, স্মৃতি ইরানির মতো প্রথমবার জিতে আসা মহিলাকেও আমরা মিনিস্টার করেছি। আপনারা টোটাল যা দেখতে পাচ্ছি 69 জন মহিলা প্রার্থী দিয়েছিলেন, যেটা আপনাদের 1/3 তুলনায় অনেকটাই বেশি। আপনারা তো মানে আপনাদের মধ্যে বলা হচ্ছে সেই সদিচ্ছাটাই নেই, মানে বিরোধীরা বলছে সেই সদিচ্ছাটাই নেই বিজেপি। তাহলে বিরোধীদেরকে বলুন তাদের প্রধানমন্ত্রী পদপ্রার্থী কোনো মহিলাকে করতে, দেখি কত দম। রাহুল গান্ধীকে বলুন তার দলের প্রধান কোনো মহিলাকে করতে, আমরা তো মহিলা রাষ্ট্রপতি করেছি। বারবার বলা হচ্ছে বাংলাকে বঞ্চনা করা হচ্ছে, এবার আপনার দল যাদের মন্ত্রী করেছে সরকারে, আপনারা 2 জন মন্ত্রী হলেন বাংলা থেকে, সেখানে কেন্দ্রীয় মন্ত্রী হলেও পূর্ণ মন্ত্রী কেউ নেই, এক্ষেত্রে বঞ্চনার কথা বলা হচ্ছে, এক্ষেত্রেও বলা হচ্ছে বাংলা বঞ্চিত। সে তো বিরোধীরা বলবে, নতুন কিছু নয়, বারবারই বলে বাংলাদেশ সিট কমে গেছে আমাদের, স্বাভাবিক। কেন্দ্রীয় নেতৃত্ব তো পুরস্কার তো আর দেবে না, যতটুকু পাওয়ার ততটুকুই দেবে। আরেকটা কথা জিজ্ঞেস করি, মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু কোনোদিন পূর্ণমন্ত্রী দেওয়ার ক্ষেত্রে খুব কার্পণ্য, এইটা বাংলার ক্ষেত্রেই এইরকম, মানে একটা সময় খুব লেখালেখি হতো আর্টিকেল যে সৌগত রায়ের মতো লোকও প্রতিমন্ত্রী, হাফ প্যান্ট মিনিস্টার কেউ বলতেন না, সেটা হয়তো কোনো কারণে এখন হচ্ছে, সেটা দেখতে হবে কি হচ্ছে। কিন্তু আপনি পুরস্কারের যে কথাটা বললেন, সেইখান থেকে দেখতে গেলে তো আপনারা গত বছরে মানে 0 থেকে 18-তে গিয়েছিলেন, সেক্ষেত্রে তো পুরস্কার পাওয়া উচিত ছিল। সেক্ষেত্রে নতুন যারা ছিলেন, একজনই আমি যে উদাহরণটা দিলাম, আমাদের গতবার যারা জিতেছিলেন তাদের মধ্যে যারা মুখ্য দিকে ছিলেন, আচ্ছা প্রথম দিকের মুখ ছিলেন, তাদের মধ্যে কেউ আগে বিধায়ক থাকেননি,
কোনো মন্ত্রী হননি কোনো লেভেলে। তো স্বাভাবিকভাবে তাকে একটা দেশ চালানোর দায়িত্ব হঠাৎ করে তো কাউকে দিয়ে দিতে পারে না। তো স্বাভাবিকভাবে যত সময়ের সাথে সাথে এক্সপিরিয়েন্স লোক আমাদের রাজনীতিতে বাড়বে, তত আমাদের পূর্ণমন্ত্রী পাওয়ার সম্ভাবনা বাড়বে।